আজকের রেসিপি আম ডাল, মুসুরি ডাল দিয়ে আম ডাল, যেটাকে আমরা টক ডাল বলি। আমি 2 মুঠের মতো এখানে মুসুরি ডাল নিয়েছি, একটা কাঁচা আম নিয়েছি। ডালটাকে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। ডালটা আমি ধুয়ে নিয়েছি, এখন এটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে ডালটা দিয়ে দিয়েছি, এখন একটা ঢাকনা লাগিয়ে দেব। একটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আগেই কেউ আমটাকে দিয়ে দিবেন না, তাহলে ডাল সিদ্ধ হবে না। আমি এমনি সিদ্ধ বসিয়ে দিয়েছি, লবণ টবণ কিচ্ছু দিইনি। গ্যাস ধরিয়ে দিয়েছি, একটা সিটি পড়া অবধি আমি অপেক্ষা করব। আগে যদি আপনারা আমটা দিয়ে দেন তাহলে কিন্তু ডালগুলো সিদ্ধ হবে না। আগে ডালটা সিদ্ধ করে নিয়ে তারপর আমটা দিতে হয়। এখন আমি আমটাকে কেটে নিয়ে ধুয়ে কেটে রেখে দেব। আগে ছুলে নিতে হবে, ছুলে কাটতে হবে। বীজ এবং চোচা ছাড়িয়ে আমি এই আমটাকে কেটে নিয়েছি। গরমের দিনে আম দিয়ে টক ডাল করে খেলে গা ঠান্ডা থাকে, হজমের পক্ষেও সুবিধে, তাই সকলেই আম ডাল খাবেন। মসুরি ডালটা আমি প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। দেখুন ডালটা আমার কি সুন্দর সিদ্ধ হয়েছে। এর মধ্যে আমি হাফ চামচের মতো লবণ দেব। লবণটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর একটু দেব। কাঁচা আমটা দিয়ে দিব এই ডালের মধ্যে। ঝালটাও স্বাদ অনুযায়ী দেবেন। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 5-6টা, যেহেতু ডালটা টক ডাল হবে, একটু ঝালটা বেশি দিলে ভালো লাগে। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি। টক ডাল একটু হলুদটা সামান্য একটু বেশি দিলে ভালো লাগবে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে সিদ্ধ করে নিই। আমি এখন এটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেব। আমটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। আমটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এদিকে একটা কড়াইতে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেবো। এখন ডালে ফোড়নটা বেশি দিতে হয় না, সামান্য তেল দিলেই হয়ে যায়। শুধু ফোড়নটা করার জন্য বেশি তেল খাওয়াও ভালো না, যে আমি সামান্য তেল দিয়ে ফোড়ন দিচ্ছি। তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে। শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি 2টা। এগুলো ভাজতে বেশি সময় লাগে না। এই দেখুন, এর মধ্যে আমি কালো সরিষা ফোড়নে দিয়ে দিব সামান্য। বেশি সরিষা দিলে পরে মুখে লাগবে। ফোড়নের মধ্যে আমি ডালটা ঢেলে দিব।
আপনারা ইচ্ছে করলে ফোড়নটা এখান থেকে নিয়ে প্রেশার কুকারে ঢালতে পারতেন। আমি আপনাদের দেখানোর জন্য, দেখার সুবিধার জন্য আমি এইভাবে ঢাললাম। আর একটু লবণ দিয়ে দিলাম। টক ডালটা আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢেলে নেব। আমার আম ডালটা রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখুন আমি ঢেলে নিয়েছি। পরে আমি আরও 2টো লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আমার ঝাল লবণটা কম হয়েছে, একটু লঙ্কা লবণ দিয়েছি। এইভাবে আম ডাল রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। এখন আমার আমগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে আমটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। এইভাবে টক ডাল রান্না খেয়ে বলবেন কেমন হয়েছে। এর পরবর্তী রেসিপির জন্য অপেক্ষা করুন। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। গরমের দিনে আম ডাল খেলে পরে গা ঠান্ডা থাকে, বেশি গরম লাগে না।